তো এটাই হচ্ছে আমার দুটো জবের অফার। এবং তো মানে এত লোক থাকতে হোয়াই মি, এবং আমার স্কিলস এর সাথে যে যে জবের প্রোফাইল গুলো ম্যাচ করে আমি জাস্ট গুগলে ইমেল পাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকের ব্লগটা তোমাদের রিকোয়েস্টেড ব্লগ। তো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার সেকেন্ড জবের নিউজ, যে আমি একটা নার্সিং কলেজে অ্যাজ আ প্রফেসর জয়েন করছি। অ্যান্ড ফর রিসেন্ট মানে ইনিশিয়ালি এটা হচ্ছে আমার পার্ট টাইম জব, যেহেতু আমি অলরেডি হসপিটালে একটা ফুল টাইম জবে ইনভলভ আছি। তো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে আমি এই জবটা এখানে কিভাবে পেলাম, বা এরকম ধরনের জব পেতে গেলে তার কি কি ধরনের ক্রাইটেরিয়া থাকে বা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো মূলত আজকের ভিডিওটা এই সমস্ত ইনফরমেশন নিয়েই থাকবে। পুরোটাই আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সের ওপর বেস করে, যে আমি কিভাবে এই জবটা ফাইন্ড আউট করলাম, কি কি প্রসেস হলো না হলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। এবং যারা নতুন বন্ধু আছো এখনো আমার মানে ভিডিওস দেখোনি, তাদেরকে বলবো তোমরা আমার এই জবের যেটা ইন্টারভিউ ডেট ছিল এবং সেই দিন আমি একটা ছোট্ট ব্লগ করেছিলাম, তোমরাও পারলে ওই ব্লগটা অবশ্যই দেখো, তাহলেই বুঝতে পারবে যে ইন্টারভিউ আমাকে কি জিজ্ঞাসা করা হয়েছিল বা কি কি করা হয়েছিল। আজকের ব্লগে সেটা রিপিট করছি না। আজকের ব্লগে যে শেয়ার করব যে আমি কিভাবে এই জবটা খুঁজে পেলাম এবং কিভাবে অ্যাপ্লাই করলাম। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ। তো এবার আসা যাক আসল কথায়, যে আমি কিভাবে এই জবটা খুঁজে পেলাম। সবাই মানে এটাই জিজ্ঞাসা করছে এবং অনেকে আমাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছো ফেসবুকে, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, তো এই জবের ব্যাপারে বলতে গিয়ে আমি প্রথমে একটা কথা বলি, যে এই জবটা অ্যাকচুয়ালি আমি অ্যাপ্লাই করেছিলাম ওই ফেব্রুয়ারির দিকে, এবং আমার কলও আসে ওই সময়, এবং আমার যে ইন্টারভিউ এর ব্লগটাও তোমরা দেখেছো সেটাও হচ্ছে ওই ফেব্রুয়ারি টাইমেই। বাট এখন এটা চলছে জুন। তো মানে আমার ফেব্রুয়ারিতে আমি অফার পাই এবং আমার ফাইনাল জয়নিং হয় জুনে। কারণ এখানের জয়নিং প্রসেস অনেক লেন্দি, সেটা না হয় তোমাদের সাথে অন্য কোনো ব্লগে শেয়ার করব। তো এবার আসি আসল কথায়। আমি অনেকদিন ধরেই অ্যাকচুয়ালি ট্রাই করছিলাম যে টিচিং এ মুভ করার জন্য, যেহেতু আমার মাস্টার্স আছে, আমি এমএসএন করেছি ইন্ডিয়া থেকে, এবং তার সাথে সাথে আমার টিচিং এক্সপিরিয়েন্স আছে। তো আমি ইন্ডিয়াতে লাস্ট যেখানে জব করতাম সেখানে আমি অ্যাজ আ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জব করতাম। তো আমার ওই নিয়ার অ্যাবাউট 2.5 ইয়ার্স মতো টিচিং এক্সপিরিয়েন্স ছিল, তার সাথে কিছু ক্লিনিক্যাল। তো এই নিয়ে মোটামুটি আমার 5 to 6 ইয়ার্স মতো একটা এক্সপিরিয়েন্স। তো আমি সেই আমার ইন্ডিয়ার টিচিং এক্সপিরিয়েন্স এর বেসিসেই এখানে জবগুলো অ্যাপ্লাই করতাম, যেখানে যেখানে টিচিং পজিশন পেতাম এবং যেখানে যেখানে আমার মানে আমার সাথে তাদের রিকোয়ারমেন্ট ম্যাচ করতো সেই সমস্ত জায়গাতেই। তবে তোমাদের একটা বলে রাখি, যে টিচিং এ অ্যাজ আ টিচিং ফ্যাকাল্টি এই পজিশনের জন্য কিন্তু মাস্টার্স অবশ্যই লাগবে। হ্যাঁ, এবার কিছু কিছু ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর পোস্ট থাকে বা কিছু কিছু স্কুলের কিছু ফ্যাকাল্টি হয় যেখানে ওনারা মানে ব্যাচেলার থাকলেও অ্যাকসেপ্ট করেন, বাট মোস্টলি মাস্টার্স হচ্ছে প্রেফারেবল, এবং কলেজগুলোতে পিএইচডি প্রেফারেবল থাকে। বাট মাস্টার্সও নেয় মানে নেয় আর কি। অ্যাকচুয়ালি এটা আমাদের ইন্ডিয়াতেও আছে, যে যদি তুমি ব্যাচেলার কোনো স্টুডেন্টকে পড়াও সেক্ষেত্রে তোমাকে কিন্তু মাস্টার্স হতেই হবে, এবং তুমি মাস্টার্স পড়ালে তোমাকে পিএইচডি থাকতে হবে। তো ব্যাপারটা এখানেও সেই সেমই। তো আমি হচ্ছে দুটো টিচিং পজিশনের জন্য অ্যাপ্লাই করি। একটা ছিল স্কুল, এবং যেটাতে আমি জয়েন করছি সেটা হচ্ছে কলেজ। তো ফার্স্ট আমার স্কুলের ইন্টারভিউ ছিল, এবং ওটা আমি ফেব্রুয়ারিতে ওটাও ইন্টারভিউ দিই, এবং ওখান থেকেও আমি অফার পাই। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি আজকের ব্লগেই শেয়ার করছি। তো সেখান থেকেও আমি অফার পেয়েছিলাম, এবং যেহেতু আমরা মার্চের এন্ডের দিকে ইন্ডিয়া গিয়েছিলাম, তো আমাকে ওই জন্য বলেছিল যে যেহেতু তাদের মানে সেমিস্টার শুরু হতো মার্চ বা এপ্রিল থেকে, এবং আমার মানে রিটার্ন করার ডেট ছিল এপ্রিলের লাস্টে। তো সেই জন্য ওনারা বলেছিলেন যে তুমি যেহেতু প্রায় 1 মান্থ থাকছো না, তুমি ফিরে এসে কন্ট্যাক্ট করো, আমাদের নেক্সট সেমিস্টার থেকে তোমাকে নেব। এবং তারা আমাকে রিসেন্টলি কলও করেছিল। তো যাই হোক, এটা গেল একটা অফার, যেহেতু আমি ওই সময় জয়েন করতে পারতাম না তাই আর আমি ওটা নিয়ে এগোইনি। আর সেকেন্ড ইন্টারভিউ দিয়েছিলাম আমি যেটা জয়েন করেছি সেই কলেজে। আর আমার দুটো জায়গার মধ্যে কলেজটা বেটার লেগেছিল, আমার পার্সোনালি ভালো লেগেছিল। আগেরটা ছিল স্কুল,
ওখানে মেনলি ভোকেশনাল কোর্স হয়, লাইক এলভিএন এখানে যেরকম হয়, তো লাইসেন্সড ভোকেশনাল নার্স যেমন হয় সেরকম ধরনের কোর্স হয়। তো ওটা ছিল ওই মানে একটা শর্ট টার্ম কোর্সের স্কুল। আর এটা হচ্ছে কলেজ, এখানে তোমার এডিএন হয়, বিএসএন হয়, এমএসএন হয়, সবই হয়। এবং এটা একদমই নিউ ক্যাম্পাস, এখানে মানে এটার আসল ক্যাম্পাস হচ্ছে কলোরাডোতে। তো সেই জন্য অনেকেই ভাবছিল আমি হয়তো ডেনভার মুভ করেছি, না, এটা হিউস্টনেরই নতুন ক্যাম্পাস। তো এটা যে আমি তোমাদের ইন্টারভিউ এর দিনের ব্লগ শেয়ার করি সেটাও ফেব্রুয়ারিতে ছিল, এক্সাক্ট ডেটটা আমার মনে নেই এই মুহূর্তে। তো ওইটাও আমি কিন্তু তোমাদেরকে আমি ওই ব্লগে বলেছিলাম যে আমি অন স্পট অফার পাই। আমার প্রেজেন্টেশন ছিল যে এই দিন, সেই দিনই আমাকে ডিন অন স্পট অফার করেন, এবং আমি ওনাকেও এটা বলেছিলাম যে আমি 1 মান্থ থাকছি না, তো আমি ফিরে এসে মানে জয়েন করতে পারবো। এনাদেরও সেশন বা কোয়ার্টার বলে এখানে সেমিস্টারটাকে, সেটা শুরু হয় হচ্ছে জুলাই বা সেপ্টেম্বর থেকে। তো তখনও ফিক্সড ছিল না, তো উনি বলেছিলেন যে ঠিক আছে, জয়নিং প্রসেসে যে সময় লাগবে সেটা হোক, তারপরে মানে জয়নিং হওয়ার পরে তুমি নেক্সট কোয়ার্টার থেকে স্টার্ট করবে। তো এটাই হচ্ছে আমার দুটো জবের অফার, এবং দুটোর অ্যাকচুয়ালি ডিস্টেন্সও অলমোস্ট সেম, আমার বাড়ি থেকে প্রায় ½ মতো ড্রাইভ, আর দুটোর লোকেশনও অলমোস্ট সেম জায়গায়। বাট আমার কলেজের অ্যাম্বিয়েন্স বলো, কলেজের মানে ধাঁচ সবকিছু আমার একটু বেটার লেগেছিল সবকিছুই, তো সেই জন্য আমি স্কুলটায় আর এগোইনি এবং কলেজটাতেই ভেবেছিলাম করব। তো এবার বলি তোমাদেরকে যে আমি জবটা খুঁজে পেলাম কি করে। এটা অনেকেই জিজ্ঞাসা করছে, ইভেন আমার এখানে যে কলিগরা রয়েছে তারাও একটু সারপ্রাইজড হয়ে গেছে যে আমি এত নতুন এসে এরকম একটা পজিশনে কি করে জয়েন করছি। সবাই বলছে যে হ্যাঁ আমাকেও বলো বলো কি করে করলে। ইভেন মানে তোমরা বললে বিশ্বাস করবে না, আমার হসপিটালে যিনি এডুকেটর আছেন মানে আমাকে লুক আফটার করে, আসেন, আপডেট নেয় যে তোমার কিছু লাগবে কিনা, দরকার আছে কিনা, সবকিছু ঠিকঠাক চলছে কিনা, তাকে আমি জানিয়েছিলাম। তো সেও শুনে বলছে বলো বলো, আমিও খুব কিউরিয়াস, হ্যাঁ কিভাবে তুমি পেলে, কি করলে, কোথায়, এই ওই অনেক কিছু জিজ্ঞাসা করছে। তো ডেফিনেটলি আমেরিকা একটা যেমন বিগ কান্ট্রি, বেস্ট কান্ট্রি, এখানের কিন্তু কম্পিটিশনও সেরকম লেভেলেরই হয়। তো মানে এত লোক থাকতে হোয়াই মি, সেটা একটা অবশ্যই প্রশ্ন। এবং লিটারালি আমার কাছে এই অফারটা খুবই চ্যালেঞ্জিং ছিল, মানে অ্যান্ড আনএক্সপেক্টেড ডেফিনেটলি। আমি কখনোই ভাবিনি যে আমি এরকম একটা অফার পাবো। কেন পেয়েছি বা কিভাবে ইমপ্রেস করেছি সেটা আমার ইন্টারভিউ এর ব্লগে আছে, তোমরা সেটা মানে যারা দেখোনি দেখে নিতে পারো। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে ডেফিনেটলি শেয়ার করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। তো যাই হোক, আমি কিভাবে অ্যাপ্লাই করেছি সেটা তোমাদেরকে বলি। আমি অ্যাকচুয়ালি এটার জন্য স্পেশাল কিছুই খাটিনি। আমার ইনডিড এবং লিঙ্কডইন দুটোতেই প্রোফাইল ক্রিয়েট করা আছে, এবং আমার স্কিলস এর সাথে যে যে জবের প্রোফাইল গুলো ম্যাচ করে আমি জাস্ট গুগলে ইমেল পাই, দ্যাটস ইট। তো ঠিক সেই রকমই আমার যেহেতু টিচিং এক্সপিরিয়েন্স আছে, মাস্টার্স আছে, এবং ওনাদের যা যা রিকোয়ারমেন্ট ছিল সেগুলো ম্যাচ করেছিল, এবং সেই বেসিসেই আমি ইনডিড থেকে মেল পাই। আমার দুটো টিচিং পজিশনের জন্যই কিন্তু সেম প্রসেস, আমি ইনডিড থেকে মেল পেয়েছিলাম, এবং ওখানে জাস্ট আমার আপডেটেড সিভিটা ওনারা চান ডিরেক্ট এমপ্লয়ারকে পাঠানোর জন্য, সেটা জাস্ট আমি আপলোড করেছিলাম, দ্যাটস ইট। এবং আমি শুধুমাত্র যে এই দুটো জব তা নয়, আমি আমার ব্লগও শেয়ার করেছিলাম যে কিভাবে তোমরা জব খুঁজে পাবে। আমি কিন্তু আমার ফার্স্ট জবও আমি ইনডিড থেকেই পেয়েছি। তো যাই হোক, এটা হচ্ছে মেন প্রসেস। এবার চলো আমি তোমাদেরকে একটা স্ক্রিন শেয়ার করছি যে আমি কিভাবে এই জবটা খুঁজে পেলাম এবং তার সমস্ত কিছু। আর তার সাথে সাথে এখানে কি কি ধরনের জব আমি আরো অ্যাপ্লাই করেছিলাম। তো এটা হচ্ছে আমার ইনডিডের প্রোফাইল, দেখতেই পাচ্ছ আমি 54 অ্যাপ্লাই করেছি, দুটো ইন্টারভিউ কল পেয়েছি, বাট সেগুলো ডিফারেন্ট, আমি ওগুলো তো অ্যাটেন্ডও করিনি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে এটা অ্যাকচুয়ালি লাস্ট 14 ডেজ দেখাচ্ছে, বাট সেটা নয়, অ্যাকচুয়ালি এগুলো অনেকদিন আগেকারই। তো প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসও শো করছে, দেখো যে নট সিলেক্টেড বাই এমপ্লয়ার, বা কোনটা এমপ্লয়ার রিভিউ করেছে অ্যাপ্লিকেশন, কোনটা রিসিভ হয়েছে, কোনটা জাস্ট অ্যাপ্লাইড হয়ে রয়ে গেছে, এরকম ভাবে কিন্তু সমস্তগুলোর স্ট্যাটাস দেখাচ্ছে। অ্যাকচুয়ালি একটা সময় ছিল আমি মানে চাইছিলাম অন্য জবে মুভ করতে, তো আমি র্যান্ডামলি অ্যাপ্লাই করতাম, র্যান্ডামলি, সিরিয়াসলি, মানে যেগুলোই দেখতাম আমার সাথে ম্যাচ করছে আমি জাস্ট অ্যাপ্লাই করে দিতাম। তো যাই হোক, এরকম ভাবে আমি প্রচুর অ্যাপ্লাই করেছি, এবং আশা করি আস্তে আস্তে আমি রিসেন্ট যে জবটা পেয়েছি সেটার ডিটেলসও আসবে, আর তোমাদের সাথে শেয়ার করছি।
তো এইগুলো দেখো প্রত্যেক কটার স্ট্যাটাস দেখাচ্ছে। আর আমি পার্ট টাইমই খুঁজছিলাম, তো এই দেখো দিস ইজ অ্যাপ্লিকেশন ভিউর, আমি যেখানে এখন জয়েন করছি সেখানকার নার্সিং ফ্যাকাল্টি পজিশনের জন্য। তো এটা এখন ইন্ডিডে আর নেই। তো যাই হোক, এটা হচ্ছে এগুলো মানে জবটার বেনিফিট। এখানে দেখতেই পাচ্ছ কি কি বেনিফিট আছে, লাইফ ইন্স্যুরেন্স যা যা থাকে, খুব কমন বেনিফিট সব, মানে সমস্ত ফুল টাইম পজিশনের জন্য এই বেনিফিট গুলো থাকে। এবং এখানে ফুল ডেসক্রিপশন আছে যে এই পজিশনটার, এবং দিস ইজ দ্য রিকোয়ারমেন্ট। তো অ্যাটলিস্ট 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স থাকতে হবে, তোমায় RN হতে হবে, মাস্টার্স থাকতে হবে, টিচিং এক্সপিরিয়েন্স ডেফিনেটলি প্রেফার্ড বাট নট রিকোয়ার্ড, এবং তোমার ফাংশনাল এবিলিটি থাকতে হবে ক্লাসরুম সম্বন্ধে, ক্লিনিক্যাল ল্যাব সমস্ত কিছু। আর তার সাথে সাথে এখানকার স্যালারি আর A to Z সমস্ত কিছু ছিল। তোমরা রিভিউ করতে চাইলে স্ক্রিন পজ করে দেখে নিতে পারো। তোমরা বুঝতে পেরেছো যে আমি কিভাবে অ্যাপ্লাই করেছি। এবং হ্যাঁ, এখানে এরকম তো আমি একা নই, হাজার হাজার জনই অ্যাপ্লাই করে, বাট ডিপেন্ড করছে মানে যিনি এমপ্লয়ার বা যারা ধরো ইন্টারভিউ নিচ্ছে তাদের ওপর। তুমি তাদেরকে কতটা ইমপ্রেস করতে পারছো, তুমি তাদের চোখে কতটা বেস্ট নিজেকে প্রমাণ করতে পারছো তার উপরে। তো তোমাদেরকে আমি দেখালাম আমি কিভাবে অ্যাপ্লাই করেছি এবং তার কি কি ক্রাইটেরিয়া ছিল, কি সমস্ত কিছু। এবং আমাকে উনি যখন অফার করেন কলেজের ডিন, উনি আমাকে অপশন দিয়েছিলেন যে তুমি পার্ট টাইম করবে না ফুল টাইম করবে। তো ফুল টাইমের স্যালারি তোমরা ওখানে দেখতেই পেলে, একটা স্যালারি স্কেল দেওয়া থাকে। তারপর যদি কেউ নেগোশিয়েট করতে চায় করে, এবার হয় কি হয় না আই ডোন্ট নো। তো আমি যেহেতু পার্ট টাইম করছি, উনি আমাকে পার্ট টাইমের জন্যই নেন। এবং যাই হোক, এবার পার্ট টাইম নেওয়ার পরে এবার শিডিউল হয় যে আমি আমার অ্যাভেলেবেল টাইম অনুযায়ী আমি ওখানে করব। পার্ট টাইমে এটাই একটা সুবিধে থাকে যে কোনো লায়াবিলিটি নেই যে তোমাকে এত ঘন্টা ডিউটি করতেই হবে বা এতগুলো ক্লাস নিতেই হবে, নট লাইক দ্যাট। তোমায় কিছু সাবজেক্ট অ্যাসাইন করে দিল, অ্যান্ড ওনারা তোমার তোমার টাইম অনুযায়ী, তোমার অ্যাভেলেবিলিটি অনুযায়ী ওনারা হচ্ছে মানে ক্লাসে শিডিউল করবেন। তো এটা হচ্ছে পার্ট টাইমের সব থেকে একটা মানে গুড পয়েন্ট, সেই জন্য আমি পার্ট টাইমে খুব বেশি ইন্টারেস্টেড ছিলাম। ইভেন আমি জয়েনও করছি অ্যাজ আ পার্ট টাইম আপাতত। জানি না ভবিষ্যতে কি হবে না হবে, ফুল টাইম করার ইচ্ছে তো ডেফিনেটলি আছে, বাট যেহেতু এখন আমি অলরেডি হসপিটালে জব করছি তাই আমি ফুল টাইম করতে পারবো না, পার্ট টাইমেই যাচ্ছি। তো এই হচ্ছে মূলত ইনফরমেশন রিগার্ডিং মাই নিউ পজিশন। এরপর যদি আরো তোমাদের কিছু জানার থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট করো। আর যদি আরো কোনো ইনফরমেশন নিয়ে তোমাদের ভিডিওস চাই সেটাও জানিও, চেষ্টা করব তোমাদের সাথে ইনফরমেশন গুলো শেয়ার করার। আর হ্যাঁ, অবশ্যই আমি খুব তাড়াতাড়ি জয়েন করছি। তো আশা করি যে আমার ওরিয়েন্টেশন ডেট দিন তোমাদেরকে সাথে নিয়ে ওরিয়েন্টেশনটা শুরু করব, জাস্ট লাইক মাই ফার্স্ট জব। আমি হসপিটালও যেদিন জয়েন করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এবং মানে আমি প্রচুর প্রচুর রেসপন্স পেয়েছি ওই ভিডিওসটাই। তো মেবি 5 or 6K মতো ভিউ হয়ে গেছে এখনো পর্যন্ত। তো হোয়াট এভার, আমি মানে আমার কলেজের ফার্স্ট ডেটাও তোমাদের নিয়ে শুরু করব, তোমাদের সাথে শেয়ার করব কি হলো না হলো। তো কিপ সাপোর্টিং, অ্যান্ড যারা নতুন বন্ধু আছো প্লিজ ডু লাইক শেয়ার মাই ভিডিওস। যদি তোমাদের মনে হয় ইনফরমেশন গুলো ইনফরমেটিভ, কারোর হেল্প হবে, শেয়ার করো। আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। চলো আজ আর বেশি লেন্দি করছি না ব্লগটা, দেখা হবে তোমাদের সাথে পরে অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। টাটা।